কি ভাবছেন আমার অনুপস্থিতিতে আপনি অর্জুনের ক্ষতি করবেন? আমার নাগ পরিবার কি করছে সেটা তো দেখতেই পেলেন। একটু সাবধান হবেন না, না হলে কিন্তু আপনারই সমস্যা হতে পারে। কর্ণ! 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 মা সুনেত্রা, সুনেত্রা, বাঁচা আমাদের। ও সরি সুনেত্রা, তোমার বাবা মাকে ভয় দেখাচ্ছি বলে তুমি খুব টেনশন করছো তাই না? ডোন্ট ওয়ারি সুনেত্রা, আরে আমি তো টাইম পাসের জন্য এসব করছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম তাই এসব করছিলাম। আর ওনারাও এখানে বসে বসে বোর হননি, ওনারা আমার ফায়ার বল শো খুব এনজয় করেছেন। আর যদি ওনাদেরকে এনজয় করতে দিতে না চাও তাহলে অস্ত্রটা আমার হাতে তুলে দাও। কাম অন সুনেত্রা, ফাস্ট! কাম অন সুনেত্রা, গিভ ইট। সুনেত্রা! সুনেত্রা, আমার খুব ভয় করছে। এখানে কি হচ্ছে বুঝতে পারছি না। তুমি আমার সাথে এই খেলায় খেলতে পারবে না সুনেত্রা। কি ভেবেছো তুমি মারবে আর আমি বসে বসে তোমার মার খাওয়ার জন্য অপেক্ষা করব? এই ভুল ধারণায় থেকো না তুমি সুনেত্রা। সেটা হবে না, আমি তোমাকে মারার জন্য তৈরি থাকবো সুনেত্রা। আমাকে মারার অনেক চেষ্টা করেছো তুমি, এবার ছাড়ো এইসব। ওই অস্ত্রটা আমায় দিয়ে দাও, না হলে তোমার চোখের সামনে এদের দুজনকে শেষ করে দেবো আমি। সুনেত্রা! দাও বলছি। গুড জব মাই সন, গুড জব। থ্যাংক ইউ মম। আপনি আমার মেয়েকে নাগিনী নাগিনী বলে আসছিলেন, এবার দেখুন আপনার ছেলে তো একটা অসুর। তুমি আমায় বলেছিলে না যে আমি কাকে জন্ম দিয়েছি? এবারে দেখো, তুমি একজন অসুরকে জন্ম দিয়েছো। দেখো, এতে লজ্জা করছে না? এই, ছেড়ে দাও প্লিজ। ওকে ওকে মম, যাও সুনেত্রার হাত থেকে এবার অস্ত্রটা নিয়ে নাও। হ্যাঁ, দাও ওটা। অস্ত্রটা দাও।
তুমি দেবে নাকি ওদেরকে শেষ করে দেব? দাও সুনেত্রা, তুমি আমাকে দেবে কি না? তাও বলছি, না হলে শেষ করে দেব। দাও আমাকে, দাও। এটাই তোমার শেষ সুযোগ ছিল সুনেত্রা। এইবারও দেখো তুমি সফল হলে না, আর তো তুমি কিছুই করতে পারবে না। এবার তুমি তোমার আসল রূপে এসো, তোমার বাবা মাকে দেখাও। কাম অন সুনেত্রা, আরে ওদেরকে দেখাও ওরা কাকে জন্ম দিয়েছে। আঙ্কেল আন্টিকে নিজের রূপ দেখাও সুনেত্রা। এবার তুমি তোমার প্রকৃত রূপ ধারণ করো। সুনেত্রা, বারবার কেন আমাকে বলতে হচ্ছে? তুমি তোমার আসল রূপ ধারণ করো, নিজের বাবা মাকে দেখাও তোমার রূপ। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে সুনেত্রা। তুমি এখন এখানে আছো, আর হসপিটালে তোমার স্বামী একা একা শুয়ে আছে। মম, সুনেত্রাকে আমি কি সারপ্রাইজ দেব তুমি ওকে বলনি? না কর্ণ, সেটা বলার কোনো লক্ষণই তো নেই, আর আমাদের হাতে সময়ও তো নেই। তাছাড়া সারপ্রাইজটা কি আগেই বলে দেবো নাকি? তুমি দেখবে নাকি তোমার স্বামীর জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি সুনেত্রা। এবার তাহলে তুমি দেখো। তুমি অর্জুনকে কি করার চেষ্টা করছো? আমি তো অর্জুনকে নিরাপদে রেখে এসেছিলাম। আমি এটা জানি যে তুমি অর্জুনকে রক্ষা করতে অনেক সাপ ওখানে ছেড়ে রেখেছো। তাই তো আমি একটা অন্য উপায় খুঁজলাম। অর্জুনকে রক্ষা করার জন্য যদি তুমি সাপ রাখতে পারো, তাহলে সেই সাপগুলোকে শেষ করার জন্য আমি অনেক বেজি রাখতে পারি ওইখানে। দেখো, এবার দেখো ওখানে কি হচ্ছে। আজ রাতে শুধু তোমার প্রেমই নয়,
সাপের বংশকেও আমি ধ্বংস করে দেব। অর্জুন অর্জুন হসপিটালে একা আছে সুনেত্রা। এই ওষুধটা অর্জুনের ক্ষতি করে দেবে। মা সুনেত্রা, আমাদের কথা তোকে এখন ভাবতে হবে না। তুই হাসপাতালে গিয়ে এই অসুরের হাত থেকে অর্জুনকে বাঁচা। তুমি তো নাগিনীকে জন্ম দিয়েছো, তাই না? কিন্তু ওর মধ্যে তো অত শক্তিই নেই। আমার ছেলে সর্বশক্তিমান। ওর শক্তির সঙ্গে সুনেত্রার শক্তির কোনো তুলনা হয় না। তোমার মেয়ে আমার ছেলের কাছে হেরে যাবে। এই পৃথিবীতে সর্বশক্তিমান একজনই আছেন, আর তার সামনে তুমি কিছুই নাও কর্ণ। তোমার কোনো ক্ষমতাই নেই। ও, আমি তো আজকে সাপের বংশ পুরোপুরি ধ্বংস করে দিতে চলেছি। তারপর আমাকে আটকানোর জন্য এই বিশ্বে আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই দেখো, তুমি রেগে যাচ্ছ। তুমি এখান থেকে বেরোনোর যতই চেষ্টা করো না কেন, যদি তুমি এখান থেকে বেরিয়ে একবার চলে যাও, তাহলে তোমার বাবা মাকে আমি মেরে ফেলবো। তাই তুমি সেটাই করবে যেটা আমি বলছি। এক্ষুনি তোমাকে নিজের আসল রূপ ধারণ করতে হবে। তুমি তোমার প্রকৃত রূপ ধারণ করার বাবা মার সামনে এসো। এই, নিজের স্বরূপ ধারণ করো। দাঁড়াও, ছেড়ে দাও প্লিজ। যা বলছি করো। সুনেত্রা নয়, আমাদের সুনেত্রা নয়। না, এটা আমাদের মেয়ে নয়, এটা একটা সাপ। সাপ? দেখো, মুখটাও বদলে গেছে। কেউ আমার মেয়ের জায়গায় চলে এসেছে। এটা কি করে সম্ভব? সুনেত্রা কি করে সাপ হলো? ও আমাদের মেয়ে সুনেত্রা নয়। না গো মা,
আমার সুনেত্রা। ভালো করে দেখো আমায়, আমি তোমাদের মেয়ে সুনেত্রা। বাবা, না না এসো না, না দূরে, না না দূরে থাকো, আমাদের কাছে এসো না। দূরে থাকো তুমি। বাবা, আমি তোমার মেয়ে বাবা। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মা, একবার আমার কথাটা শোনার চেষ্টা করো না। বাবা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না বাবা। সরস্বতী, মা প্লিজ, আমি তোমাদের সুনেত্রা। বাবা, বাবা তুমি অন্তত বোঝো। বাবা, চলো চলো। বাবা, মা, বাবা, শোনো। বাবা, দাঁড়াও। তোমার আসল রূপ দেখে সবাই তো তোমায় ছেড়ে চলে গেল সুনেত্রা। আসলে কি, সাপ দেখে সবারই ভয় হয়। কেউ কোনোদিনও সাপের সাথে সম্পর্ক করতে চায় না। তাই তুমি কারোর মেয়ে হতে পারবে না, আর না কখনো কারো স্ত্রী হতে পারবে। তুমি তো নিজের চোখেই দেখলে তোমার বাবা মা কেমন ছুটে পালালো। তোমার জন্য আরো একটি সারপ্রাইজ আছে, ডাইরেক্ট টেলিকাস্ট। দেখতে চাও? এটা কি? তোমার অস্ত্র এবং তোমার শক্তি অত্যন্ত কম মাপের সুনেত্রা। এত ছোট শক্তি নিয়ে তুমি কি বা করবে? কিন্তু আমার শক্তি, আমার অস্ত্র অনেক বড়। আমার এই শক্তি দিয়ে আমি যে কোনো প্রাণীর প্রাণ নিতে বিন্দুমাত্র সংকোচ করি না। এবারও যেটা করবে সেটা হলো অর্জুনের প্রাণ নেবে তোমার চোখের সামনে। না কর্ণ, অর্জুন এখন অসুস্থ। ও এখন শয্যাশায়ী, তাছাড়া এখনো অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে। ও এখন আর সেই পরিস্থিতিতেই নেই যে ও তোমার সাথে লড়বে। তুমি কি চাও নির্বলের ওপর আক্রমণ করতে? অবশ্য তুমি, তাছাড়া আর কি বা করতে পারো? তুমি তো দুর্বলের উপরেই শক্তি খাটাবে। কর্ণ, সুনেত্রার কথা শুনিস না। ও কিন্তু খুব চালাক। ওর কথার জালে পড়িস না। গোসাপটাকে বল অর্জুনকে মেরে ফেলতে। মম, বল কর্ণ, অর্জুনকে মেরে ফেলতে বল। আমি জানি আমাকে কি করতে হবে। ওই অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে থাকা অর্জুনকে মারার মধ্যে কোনো মজা নেই। আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, যাও যাও আর তোমার অবশিষ্ট শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করো তোমার প্রাণাধিক প্রিয় অর্জুনের প্রাণ রক্ষার জন্য। যাও। কি হলো, যাও।
ওদেরকে যেতে দিলি কেন কর্ণ? অত চিন্তা করো না মম, রিল্যাক্স। যেই অস্ত্রতে আমার মৃত্যু হবে সেটা তো আমাদের হাতে। এইবার আমাদের একমাত্র লক্ষ্য হবে এই অস্ত্রটাকে ধ্বংস করা। এদিকে এসো।